হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো অনেক দিন পরে আজকে আমরা আবার চলে আসলাম আমাদের একটা র্যাপিড বায়োর ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে একটা খুবই পরিচিত একটা রোগ নিয়ে, যেই রোগের নাম আমরা সবাই শুনেছি। সেটার নাম হলো ডায়াবেটিস, যার ফুল নাম হলো ডায়াবেটিস মেলাইটাস। আমরা শর্ট ফর্মের ডায়াবেটিস বলেই ডাকি। তো এই রোগের নাম শুনেনি এমন কিন্তু কেউ নাই। ইভেন দেখা যাচ্ছে 90% স্টুডেন্টদের বাসায় সবারই কারো না কারোর ডায়াবেটিস আছে, কারো না কারোর ডায়াবেটিস আছে। তো এই ডায়াবেটিস হলে অ্যাকচুয়ালি কী হয়, ডায়াবেটিসটা কেন হয়, এটা কিন্তু আমরা সবাই জানি না। অনেকে হয়তো জানি, বাট আমরা কিন্তু সবাই জানি না। তো চলো আজকে আমরা ছোট্ট করে এই ডায়াবেটিস সম্পর্কে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে ফেলি। তো এই যে ডায়াবেটিস শব্দটা কিন্তু দুইটা ওয়ার্ড মিলে, একটা হলো ডায়াবেটিস, একটা হলো মেলাইটাস। আমরা কিন্তু শুধু ডায়াবেটিস বলেই চিনি, বাট অ্যাকচুয়ালি আমরা ডায়াবেটিস বলতে যেটা বুঝি সেটার ফুল নাম হলো মেডিকেলের ভাষায় ডায়াবেটিস মেলাইটাস। এখন এই ডায়াবেটিস মেলাইটাস শব্দটার অর্থ কী, আগে যদি অর্থ বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই ফুল প্রসেসটাই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে কী কী সমস্যা হয় এবং কেন হয়। তো প্রথমে আসি, ডায়াবেটিস শব্দটা একটা ল্যাটিন ওয়ার্ড। ডায়াবেটিস শব্দের অর্থ হলো টু পাস থ্রু। টু পাস থ্রু মানে কি, বের হয়ে যাওয়া, কিছু একটা বের হয়ে যাওয়া, বের হওয়া। ঠিক আছে, টু পাস থ্রু মানে হলো বের হওয়া। এখন কি বেরোবে, সেটা হলো আমাদের যে প্রস্রাব, বারবার ঘন ঘন প্রস্রাব হয়, এটা কিন্তু ডায়াবেটিসের মেইন একটা সাইন সিমটম, যে বারবার ওয়াশরুমে যাওয়া লাগে, বারবার প্রস্রাব হয়। তো এইটার জন্যই টু পাস থ্রুটা লেখা হয়েছে, যে বের হওয়া। আর কি বের হচ্ছে এখানে, মেলাইটাস মানে হানি বোঝায়, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। হানি মানে কি, এখানে মানে হানি বলতে এখানে মিষ্ট বোঝাচ্ছে, চিনি চিনি জাতীয় কোনো কিছু বোঝাচ্ছে। তার মানে যেই চিনি জাতীয় কোনো একটা লিকুইড আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়া। এই কেন চিনি জাতীয় বোঝাচ্ছে, এটা ব্যাখ্যায় আমরা এখন আসব। তো ডায়াবেটিস মেলাইটাস কেন হয় জানো? ডায়াবেটিস মেলাইটাস হয় যখন আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়। ইনসুলিনের পরিমাণ কমে যায়, ইনসুলিনের পরিমাণ কমে যায়। ইনসুলিন একটা হরমোন। এই হরমোনটা আমাদের অগ্নাশয় অথবা প্যানক্রিয়াসে এই ইনসুলিন নামক হরমোনটা তৈরি হয়। তো ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো যে আমাদের যে গ্লুকোজ থাকে, আমাদের রক্তে যে গ্লুকোজ থাকে, এই গ্লুকোজটাকে সেলের ভিতরে, মানে আমাদের কোষের ভিতরে প্রবেশ করানো। কারণ কি, আমাদের প্রত্যেকটা কোষে কিন্তু গ্লুকোজের দরকার। গ্লুকোজ ছাড়া কিন্তু আমাদের কোষ এটিপি তৈরি করতে পারবে না, এটিপি ছাড়া আমরা শক্তি পাবো না, বাঁচতে পারবো না। তো আমরা যখন কোনো খাবার খাই, তখন কিন্তু এই যে গ্লুকোজটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যায়। এই কোষে কোষে পৌঁছানোর কাজটা এটা ট্রান্সপোর্টারের মাধ্যমে হয়, মানে আমার একটা গেট, এই গেটের মাধ্যমে ঢোকা আর বেরোনোর কাজ করে। তো এই ট্রান্সপোর্টার এখানে ইনসুলিন। এই ইনসুলিনের মাধ্যমে আমাদের যে গ্লুকোজটা ইনসুলিনের মাধ্যমেই কিন্তু একটা কোষে প্রবেশ করে। তো এখন যদি এই ইনসুলিন না থাকে, এই ইনসুলিন জিনিসটা যদি আমাদের রক্তে কমে যায়, যদি আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়, তাহলে এই রক্তের যে গ্লুকোজটা এটা কোষে প্রবেশ করতে পারবে না। তাহলে কোষে প্রবেশ না করতে পারলে ও সারাক্ষণ রক্তের ভিতরে ঘোরাফেরা করবে। ঠিক আছে, তো এই গ্লুকোজ যদি রক্তের ভিতরে ঘোরাফেরা করে তাহলে কি হবে, তাহলে অনেক ধরনের সমস্যা দেখা যাবে। তাহলে এইটাই হলো ডায়াবেটিসের মেইন ডেফিনেশন অথবা সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে রক্তের ভিতরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ায় এবং শরীর থেকে ইনসুলিনের পরিমাণ কমে যাওয়ায় যে রোগটা হয়, সেটাই হলো ডায়াবেটিস মেলাইটাস। তাহলে কি হচ্ছে, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াটাই হলো ডায়াবেটিস মেলাইটাস। এখন রক্তে গ্লুকোজ বাড়লে সমস্যা কি? এখন আমাদের রক্ত তো আর আমাদের কোষকে নিয়ন্ত্রণ করবে না। রক্তের মাধ্যমে এই গ্লুকোজ প্রতিটা কোষে প্রবেশ করলে আমাদের কোষ আমাদের শরীরটাকে সেইভাবেই এটিপি তৈরি করে আমাদেরকে বাঁচিয়ে রাখতো। কিন্তু এই রক্তের ভিতরে গ্লুকোজ থাকলে কোনো লাভ আমাদের হবে না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। কী কী ক্ষতি হবে? রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাহলে রক্তের ঘনত্বটা বেড়ে যায়, মানে রক্ত অনেক থিক হয়ে যায়, অনেক বেশি ঘনত্ব বেড়ে যায়। রক্ত ঘনত্ব বেড়ে গেলে কি হয়, আমাদের শরীরের সব জায়গায় ঠিকমতো রক্ত প্রবাহ চলতে পারে না, এবং আমাদের শরীরের সব কোষে কোষে রক্ত ঠিকভাবে পৌঁছাতে পারে না। তো সকল অঙ্গতেই আমাদের ক্ষতিগ্রস্ত হইতে পারে এই ডায়াবেটিস হইলে। আরও কী কী সমস্যা হইতে পারে, যদি রক্তে বেশি পরিমাণ গ্লুকোজটা বেড়ে যায়, তাহলে শরীর আমাদের এত গ্লুকোজ নিতে পারে না। তখন শরীরটা কি করে, আমাদের শরীরটা কিডনির মাধ্যমে বারবার এই গ্লুকোজটাকে বের করে দিতে চাই। এই জন্যই ডায়াবেটিসে কি হয়, বারবার একটা মানুষ বারবার ওয়াশরুমে যাওয়া লাগে, প্রস্রাব করা লাগে, কারণ এই প্রস্রাবের মাধ্যমে গ্লুকোজটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এই গ্লুকোজটা বের করার ফলে এই যে প্রস্রাব বের হচ্ছে, সাথে সাথে কি আমাদের শরীর থেকে লবণ এবং পানিও কিন্তু বের হয়ে যাচ্ছে। তখন কি হবে, আমাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যাবে, আমাদের শরীরে পানি কমে যাবে। তো ডায়াবেটিস হইলে তাহলে এই এই সমস্যাগুলো আমাদের শরীরে হবে। তাহলে আমরা কি বুঝতেছি, আমরা যদি আবার শর্টলি
এটাকে ব্রিফ করি, তাহলে ডায়াবেটিস মেলাইটাস এমন একটা রোগ যেখানে আমাদের শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যাওয়ার কারণে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার কারণে নানাবিধ সমস্যা হতে পারে, যেমন আমাদের শরীরে রক্ত বেশি ঘন হয়ে যায়, আমাদের কিডনিতে সমস্যা হতে পারে, রক্তে বারবার প্রস্রাব হতে পারে। এই সমস্যা ছাড়া অনেক ধরনের সমস্যা দেখা যেতে পারে, যেমন চোখের নালিতে সমস্যা হতে পারে, কারণ চোখের রক্ত পৌঁছাইতে পারতেছে না, ব্রেনে সমস্যা হতে পারে, সব দিক থেকে অনেক সমস্যা হতে পারে। এখন আমাদের কথা হলো যে ইনসুলিন ইনসুলিন কেন আমাদের শরীরে কমে যাচ্ছে। তো এই ইনসুলিন যে কমে যাচ্ছে, এই জন্য এই ডায়াবেটিসকে দুই ভাগে ভাগ করা হয়। টু টাইপসের ডায়াবেটিস মেলাইটাস আমরা দেখতে পারি। সেটা হলো টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, ডিএম শর্ট ফর্ম হলো ডায়াবেটিস মেলাইটাসের। এখন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে কি হয়, জন্মগতভাবে আমাদের অগ্নাশয়টা ইনসুলিন তৈরি করতে না পারে, যদি তৈরি করতে কোনো কারণে অক্ষম হয়, তাহলে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসটা দেখা যায়, যেটা জন্ম থেকেই একজন মানুষের মধ্যে গড়ে উঠতে পারে। মানে এর আল্লাহ তাআলা সৃষ্টি করছে তার ইনসুলিনটা ডেফিসিয়েন্সি দিয়ে, তার শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না, কোনো এক কারণে হয়তো তার অগ্নাশয়টা এই যে ইনসুলিনটা তৈরি করতে পারে না। আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস বিভিন্ন কারণে আমাদের শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না, যেমন যদি অনেক বেশি মোটা হয়ে যায় মানুষ, হাঁটাচলা কম করে, যদি শরীরের পরিশ্রম কম করে, শারীরিক পরিশ্রম কম করে, অথবা যদি প্যানক্রিয়াসে কোনো রকমের কোনো টিউমার হয়, যদি প্যানক্রিয়াসে অথবা অগ্নাশয়ে যদি ক্যান্সার হয়, তাহলে কি হয়, এই ইনসুলিন সিক্রেশনটা হয় না, ইনসুলিনটা ওর মতো তৈরি হইতে পারে না। এই কারণে তখন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা ডেভেলপ করে। তো এইটাই হলো আমাদের ডায়াবেটিসের মেইন মেকানিজম। তো আমাদের দেশে সাধারণত টাইপ টু ডায়াবেটিস মেলাইটাসটা বেশি দেখা যায়, কারণ আমাদের দেশের মানুষ বেশি আরামপ্রিয়, সো বেশি হাঁটাচলা করতে চায় না বা ভালো লাইফস্টাইল লিড করতে চায় না। এই জন্য আমাদের শরীরে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা বেশি দেখা যায়, তাদের অগ্নাশয়টা ক্ষতিগ্রস্ত হয়, এই কারণে আমাদের ইনসুলিন তৈরি হয় না, যার ফলে গ্লুকোজ কোষের ভিতরে তৈরি না ঢুকে রক্তের ভিতরেই থেকে যায় এবং আলটিমেটলি ডায়াবেটিস মেলাইটাসটা ডেভেলপ হয়। তো এইটা ছিল আমাদের আজকে ডায়াবেটিস নিয়ে ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমরা খুব সহজে এখন ডায়াবেটিসটা বুঝতে পারবে এবং সকলকে তোমরা সতর্ক করবে কিভাবে এই ডায়াবেটিসটা যাতে না হয়। যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, তার কিন্তু সারা জীবন এই ইনসুলিনটা নিতে হয়, বাইরে থেকে ইনসুলিন নিতে হয়, যেটা খুবই কষ্টদায়ক এবং ব্যয়বহুল। সো আমরা এমন লাইফস্টাইল লিড করবো না যাতে আমাদের ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ হয়। তো আশা করি সবাই ভালো থাকবো, সবাই খুব সুন্দর করে বুঝছো। আসলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে।